الذي وعدته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ إلى آخر السورة. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى أيضا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الرسول صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. وأيضا قال النبي صلى الله عليه وسلم في الحديث الذي أخرجه الإمام النسائي في سننه عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان. قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال وهو شهر
তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আই ইউরফা আমালি ওয়া আনা সাইম, রাওয়াহুন নাসাই। সকল প্রশংসা, সকল তারিফ, তাসবিহ সেই মহামহিম আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের উপরে খাস বিশেষ দয়া করে এই এলাকা থেকে বাছাই করে নির্বাচিত করে মক্কা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে সালাতুল জুমার খুতবা শ্রবণের জন্যে এবং পবিত্র জুমা দিবসের 2 রাকাত সালাত আদায়ের উদ্দেশ্যে সমবেত এবং একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে এই সুযোগ দিয়ে, এই তৌফিক দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, সেই মহা অধিপতি আল্লাহ রব্বুল আলামিনের সমীপে, তার বারগাহে, তার ভাষায় আমরা তার কৃতজ্ঞতা এবং তার প্রশংসা জ্ঞাপন করি। অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় রাসূল, যিনি সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল হিসেবে এই ধরাধামে, এই নিখিল বিশ্বে প্রেরিত হয়েছিলেন, যিনি দিনের ক্ষুদ্র বিষয় থেকে নিয়ে বৃহত্তর বিষয় বর্ণনা করে গেছেন, যে যিনি দিনের ছোট নিষেধ থেকে নিয়ে বড় নিষেধ থেকে আমাদেরকে সতর্ক এবং সাবধান করে গেছেন, এই প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপরে আমরা ইবাদতের উদ্দেশ্যে নেকি এবং সওয়াব পাবো, এই নিয়াতে সালাত সালাম বারাকা বর্ষণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমার দিনী ভাইরা, আমার দিনী মুরব্বিয়ানে কেরাম, যুবকেরা, স্নেহের ছাত্ররা, আমার দিনী বোনেরা, আজকে এই জুমা দিবসে কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সংক্ষিপ্ত পরিসরে একটি অংশ হলো আজকের খুতবার, যে সেই তথাকথিত বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে কিছু কথা বলবো, যে বিশ্ব ভালোবাসার নামে আমাদের মুসলিম ভাইদের এবং বোনদের চরিত্র নষ্ট করা হচ্ছে, এ সম্পর্কে কিছু কথা। তারপরে আজকে শাবান মাসের 14 তারিখ, যেভাবে ফেব্রুয়ারি মাসেরও 14 তারিখ, এই দুটি দিবস ঘটনাক্রমে এই আজকের জুমাতে সমাগত হয়েছে, একত্রিত হয়েছে। আর তৃতীয় অংশ আজকের খুতবার, সেটা হলো ফজল শাবান ওয়া সিয়ামিহি, রমাদান মাসের আগে যেটি মাস সেটা হলো শাবান মাস। এই শাবান মাসের কিছু ফজিলত এবং এই শাবান মাসের কিছু সিয়াম পালন। আর
বলছিলাম যে আজকে শাবান মাসের 14 তারিখ, আগামীকাল যেটা হবে সেটা হলো শাবান মাসের 15 তারিখ। এই কাফেরদের পক্ষ থেকে মুসলিমদের মধ্যে বিশ্ব ভালোবাসার কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা 14 ফেব্রুয়ারি। আর এবছর ঘটনাক্রমে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, সেটা শাবান মাসেরও 14 তারিখ। আগামীকাল শাবান মাসের 15 তারিখ। তো আজকের দিন অতিবাহিত হওয়ার পরে, আজকের দিন চলে যাওয়ার পরে যে রাত্রিটি ঢুকবে, অর্থাৎ আজকের সূর্য অস্তমিত হওয়ার পরেই আপনার 15 তারিখের রাত্রি আমাদের মাঝে প্রবেশ করবে। অনেকেই ঢালাওভাবে এই 15 তারিখের রাত্রিতে বিভিন্ন ধরনের ইবাদত করবে, বিশেষ করে কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে। এমন মানুষদের এই রাত্রিতে কিয়ামুল লাইল করা, রাত্রি যাপন করা, রং বেরঙ্গের ইবাদত করা, যে মানুষগুলো এই বছর হয় 365 দিনে, এই 365 দিনের একদিনও সে কিয়ামুল লাইল করতে উঠে নাই, রাত্রের তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে নাই, কিন্তু আজকের রাত্রি সে নামাজ পড়বে এবং দিনে সে সিয়াম পালন করবে। এই যে 15 তারিখের রাত্রিতে তাহাজ্জুদ পড়া এবং 15 শাবান মাসের 15 তারিখে সিয়াম পালন করা, এই যে তাদের এই কাজটি সম্পূর্ণভাবে অপ্রমাণিত একটি কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্তপূর্ণ একটি কাজ নয়। এ ব্যাপারেও কিছু কথা আপনাদের খেদমতে বলবো। পরিশেষে আজকে যেহেতু আপনার শাবান মাসের 14 তারিখ, আগামীকাল 15, আমরা যদি শাবান মাসটিকে 29 তারিখ ধরি, তাহলে আপনার আছে হলো 16 দিন, আর 30-এ ধরলে আপনার হবে 17 বা 16-17 দিন বাকি রয়েছে। রমাদান মাস অতি সন্নিকটে এসে পৌঁছিয়ে গেছে। এই রমাদান মাসের ইস্তেকবাল, সুস্বাগতম সম্পর্কে কিছু কথা বলে আজকের সংক্ষিপ্ত কথা শেষ করব। সম্মানিত উপস্থিতি, বিশ্ব ভালোবাসা দিবস আজকে 14 ফেব্রুয়ারি। এটা এই বিধানটা, এই জঘন্যতম নীতিটি যেটা এসেছে, এটা হলো ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ থেকে। বিশ্ব ভালোবাসা দিবস বলে আমাদের ইসলামী শরীয়তের মাঝে কোনো কিছুই নেই। এটা একজন মুসলিমের বিশ্বাস করতে হবে, একজন মুসলিমের ইতিকাদ করতে হবে। পুরুষ যেভাবে এটাকে বিশ্বাস করবে, একজন আমার বোনেও একথা বিশ্বাস করবে যে বিশ্ব ভালোবাসা বলতে তথাকথিত 14 ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবসের কথা যেটা মানুষে বলে, এটা অমুসলিমরা বলে এবং এটা ইসলামের শত্রুরা বলে, এবং ইসলামকে যারা মানে না, কাফের এবং মুশরিকেরা বলে। এটা কোনো মুসলিম পুরুষ এবং নারী বিশ্বাস করতে পারে না। ইসলামের মধ্যে ভালোবাসা রয়েছে, বরং ইসলামের মধ্যে
এক মুসলিম অপর মুসলিমকে ভালোবাসবে, এই ভালোবাসা আওসাকু উরাল ইসলাম, ইসলামের যে সকল হাতল রয়েছে সেই হাতলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মজবুত এবং সুদৃঢ় হাতল যেটা সেটা হলো একজন মুসলিম অপর মুসলিমকে ভালোবাসবে। এই ভালোবাসা এটা হলো ইবাদত, এই ভালোবাসা এটা হলো ওয়াজিব এবং ফরজ। এবং আরেকটি ভালোবাসা যেটা রয়েছে সেই মুহাব্বা মুহাররামা, হারাম ভালোবাসা, যেটা অবৈধ ভালোবাসা। একজন পুরুষ অপর একজন নারীকে তার সাথে সে তার মাহরাম না, গায়রে মাহরাম যাকে বিবাহ করা বৈধ, তার সাথে অবৈধ ভালোবাসা, এটা হলো হারাম ভালোবাসা। এটা শরীয়তে এই ভালোবাসাকে হারাম করেছে এবং এই অবৈধ ভালোবাসা থেকে ইসলাম নারীদেরকে সতর্ক করেছে এবং পুরুষদেরকে সতর্ক করেছে। এবং এই দিবসে একজন পুরুষ ফুল কিনে একজন নারীকে দিবে এবং একজন নারী ফুল কিনে একজন পুরুষকে দিবে, সম্পূর্ণভাবে হারাম। আপনার এই হারামের কারণে আপনার জাহান্নামে যাওয়া যথেষ্ট হতে পারে। তাই আমি ভাইদেরকে সতর্ক করতে চাই এবং বোনদেরকেও সতর্ক করতে চাই যে এই ধরনের হারাম কাজের মধ্যে যেন আমরা লিপ্ত না হই। এর মধ্যে অবৈধ মিলামেশা রয়েছে। আপনার একজন যুবক আরেকজন যুবতীর সাথে অবৈধভাবে মিলামেশা, মানে হলো সাক্ষাৎ, যেটা নাকি পর্দার বিপরীত। একজন পুরুষ, একজন যুবক হোক আর বৃদ্ধ হোক, একজন পুরুষ আরেকজন যুবতী পুরুষের সাথে সাক্ষাৎ করতে পারে না। এটা পর্দা বিধান হলো ফরজ লঙ্ঘন করা। তারপরে তার সাথে তাকে দেখা, চোখের জেনা, তার সাথে অবৈধ কথাবার্তাও বলা, এটাও জেনার পর্যায়ের, চোখের, হাতের, পায়ের অন্তরের এই ধরনের খারাপ কাজ হয়ে থাকে। এ থেকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই এই সমস্ত কাজের মধ্যে জড়িয়ে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুন এবং রক্ষা করুন, বলুন আমিন। আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়রবি করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তুমি যে আল্লাহর প্রিয় পাত্র হতে চাচ্ছ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ খাতাকে, তোমাদের পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু। আর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তারপরে আল্লাহকে ভালোবাসার পরে যে ভালোবাসা, সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে প্রিয় না হব, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার পিতামাতার চেয়ে এবং তার সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি আজমাইন, এবং সকল মানুষের চেয়ে আমি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে সবচেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে মুমিন না। আপনি আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে, প্রিয় নবীর ভালোবাসা বাদ দিয়ে, আপনার পিতা এবং মাতার ভালোবাসা বাদ দিয়ে
আপনার পিতাকে এবং আপনার মাতাকে আল্লাহ এবং তদীয় রাসূলের ভালোবাসার পরে আপনার পিতাকে ভালোবাসতে হবে। আল্লাহ এবং তার তদীয় রাসূলের ভালোবাসার পরে আপনার মাতাকে ভালোবাসতে হবে। আপনি এই বিশ্ব ভালোবাসা দিবসকে আপনি উদযাপন করে একজন অপরিচিতা এবং আপনার একজন অবৈধ মহিলাকে আপনি ভালোবাসছেন, এদিকে আপনার পিতা এবং মাতা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, আপনার পিতা এবং মাতাকে আপনি বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসছেন। হ্যাঁ, এই ভালোবাসা, এর চেয়ে জঘন্যতম ভালোবাসা আর হতে পারে না। কেউ তো বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের মানে পিতামাতা উভয়কে এবং পিতামাতা দুইজনের কাউকে পাওয়ার পরে, জীবদ্দশাতে পাওয়ার পরে এদের সেবা, এদের শুশ্রূষা, সেবা শুশ্রূষা, এদের খেদমত, এদের সেবা করে এদেরকে ভালোবেসে যে জান্নাতে যেতে পারলো না, তার চেয়ে হতভাগা আর কেউ নেই। আল্লাহকে সবার আগে ভালোবাসতে হবে, তদীয় রাসূলকে, পিতামাতাকে, ভাই পিতামাতাকে, ছেলে সন্তানকে, ভাই বোনদেরকে, তারপরে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে ভালোবাসা এবং আপনার সকল মুসলিমকে ভালোবাসা। সকল মুসলিমকে, একজন মুসলিম অপর মুসলিমকে ভালোবাসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি। কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই মুমিন ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে সেটা তার ভাইয়ের জন্য পছন্দ করে না। আমি একজন মুসলিম হিসাবে আমি আমার জন্য যা ভালোবাসি, এটা যদি আমি আমার মুসলিম ভাইয়ের জন্য আমি ভালো না বাসি, পছন্দ না করি, তার জন্য আমি মুমিন হতে পারবো না। তাই এই ভালোবাসা এটা একদিনের ভালোবাসা না, এই ভালোবাসা এটা হলো ইবাদতের ভালোবাসা। হ্যাঁ, এই ভালোবাসা এটা হলো ইসলামের ভালোবাসা, শরীয়তের ভালোবাসা। এই ভালোবাসা এটা ফরজ ওয়াজিব, এটাকে অবশ্যই এই ভালোবাসাকে আমল করতে হবে এবং মুহাররম ভালোবাসা ওটাকে ছেড়ে দিতে হবে। ফাত্তাকুল্লাহ মাসতাতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাধ্য অনুপাতে ভালোবাসতে হবে। তারপরে যে কথাটি আমি বলতে চাই সেটা হলো যে এই আল্লাহকে ভালোবাসতে হবে, তদীয় রাসূলকে ভালোবাসতে হবে, পিতামাতাকে ভালোবাসতে হবে, ছেলে সন্তানকে ভালোবাসতে হবে, পিতা তার ছেলেকে, তার ছেলে তার পিতাকে, মাতাকে, ভাই বোনকে, তার পরবর্তীতে এইভাবে আত্মীয় স্বজন একে অপরজনকে ভালোবাসবে। তারপরে এক মুসলিম অপর মুসলিমকে ভালোবাসবে। এটা আমাদের ইসলামের অন্যতম একটি মূলনীতি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে এসেছিলেন, তিনি এসে আখা বিন আব্দুর রহমান ইবনে আউফ ওয়া সাদ ইবনে রাবি', যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে আসার পরে আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ আনসারী এই দুজনের মাঝে ভালোবাসা স্থাপন করে দিয়েছিল। এই হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। সেখানে সাদ বলেছিল, আব্দুর রহমান ইবনে আউফকে বলেছিল যে উনাসিফুকা মালি ওয়া আহলি, উনাসিফুকা মালি ওয়া আহলি, যে আমার যে মাল আছে, আমার যে পরিবার আছে, আমার মালকে আমরা দুইজনে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব, আর আমার যে পরিবার আছে আমার এই পরিবারকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিব। এর অর্থ কি? এই সাদের মদিনাবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ ছিল। বলছে যে আমার অর্ধেক সম্পত্তি, আব্দুর রহমান ইবনে আউফ তুমি হিজরত করে এসেছো, মক্কা থেকে হিজরত করে এসেছো, তোমার কোনো মাল নেই, অর্থ নাই, এই অর্থ থেকে অর্ধেক অর্থ আমি তোমাকে দিয়ে দিব। এটা বলেছিল সাদ আব্দুর রহমানকে, আব্দুর রহমান ইবনে আউফকে। এবং আমার দুটি স্ত্রী আছে, একজন স্ত্রী, তুমি এই দুইজন স্ত্রীর মধ্যে দুইটিকেই তুমি দেখো, যে তোমার কাছে প্রিয় বলে মনে হবে তাকে আমি তালাক দিব। তালাক দেওয়ার পরে সে ইদ্যত কাটার পরে, ইদ্যত পূর্ণ হওয়ার পরে তাকে বিবাহ করে নেবে।
এইভাবে ভালোবাসা ছিল, এইভাবে সাহাবাদের মুসলিমদের ভালোবাসা ছিল। এটা হলো প্রকৃত ভালোবাসা, এটা হলো ইবাদতের ভালোবাসা। তো এই ভালোবাসা, এটা হলো ইবাদত। এই ভালোবাসার কারণে আপনি জান্নাতে চলে যাবেন, আপনি জাহান্নাম থেকে পার পাবেন, মুক্তি পাবেন। আমাদের মুসলিমদের দ্বীনের ব্যাপারে দন্যতা থাকার কারণে, জাহালাত এবং মূর্খতা থাকার কারণে আমরা আমাদের দ্বীনের বিধানকে বাদ দিয়ে আমাদের মধ্যে কাফের মুশরিক বেঈমানেরা এবং ইসলামের শত্রুরা যে জিনিসগুলো চাপিয়ে দিয়েছে, সেই জিনিসগুলো আমরা আজকে পালন করার প্রতি অতি আগ্রহ এবং অতি উৎসাহী হয়ে পড়েছি। মুসলিম ভাই বোনদেরকে সতর্ক এবং সাবধান হওয়া উচিত, আমাদেরকে সতর্ক হওয়া উচিত। যে সমস্ত কাজ ইসলামের মধ্যে শত্রুরা প্রবেশ করিয়েছে, যেরকম ইহুদি এবং খ্রিস্টানেরা করেছে, এবং ইসলাম নামদারি কিছু আলেমেরা, কিছু লোকেরা, স্কলাররা ইসলামকে কলুষিত করার জন্য ইসলামে প্রমাণিত যে সকল বিধানগুলো রয়েছে সেগুলো পালন করতে তারা অলস এবং তারা গাফেল। ইসলামে প্রমাণিত বিধানগুলো পালন করতে তারা গাফেল এবং উদাসীন, তারা সেগুলো ছেড়ে দিচ্ছে। কিন্তু কিছু বিধান যেগুলো নামধারী আলেমেরা ঢুকিয়ে দিয়েছে, যার প্রমাণে কোরআন বর্ণিত হয় নাই, যার প্রমাণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বর্ণিত হয় নাই, সেগুলো পালনের জন্য মুসলিম পুরুষেরা এবং মুসলিম নারীরা কিন্তু এগিয়ে যাচ্ছে, অগ্রসর হচ্ছে। আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া মিনহু, মানুষ তাকে যে জিনিস থেকে নিষেধ করা হয়েছে, শরীয়তে নিষেধ, সেগুলো পালনের জন্য তারা হারিস, উৎসাহী এবং আগ্রহী। তার মধ্যে ধরেন আপনার ওই যে রবিউল আওয়াল মাস আসলে আপনার ওই প্রিয় নবীর বিশ্ব ঈদে মিলাদুন নবী, এই নাম দিয়ে তারা রাসূলের জন্ম তারিখ পালন করে। নাউজুবিল্লাহ মিন জালিম। রাসূল কয় তারিখে জন্মগ্রহণ করেছেন তা নিয়ে আপনার 7-এর অধিক মতামত রয়েছে, এবং মাস নিয়েও আপনার মতানৈক্য রয়েছে। তারপরেও ওটাকে তারা একটি তাদের মতো দিন নির্ধারণ করে সেই দিনে তারা লাফন জুকন, তারপরে আপনার মিছিল, তারপরে টাকে চড়ে মিছিল ইত্যাদি কাজ তারা করে থাকে। আমি আজকের এই খুতবাতে এই প্রসঙ্গে যেহেতু আসছে, আমি বলতে চাই যে ঈদে মিলাদুন নবী করার পিছনে কোনো কোরআন এবং সহিহ হাদিসের স্পষ্ট দলিল যদি থাকে নিয়ে আসুন। আমরা বলতে চাই, আমাদের মুসলিমদের বাৎসরিক দুটি ঈদ রয়েছে। একটি ঈদ হলো ঈদুল ফিতর, রমাদান মাস চলে যাওয়ার পরে আপনার রমাদান, তারপরে হলো শাওয়াল মাসের 1ম তারিখে আমরা ঈদ উদযাপন করে থাকি। এই ঈদুল ফিতরের আগে কিছু বিধান রয়েছে এবং ঈদুল ফিতরের সালাতের পরে কিছু বিধান রয়েছে। তারপরে আমরা ঈদুল আযহা, যেটাকে বকরা ঈদ বলে থাকি, ইসলামের সবচেয়ে বড় মুসলিমদের বাৎসরিক উৎসব হলো ঈদুল আযহা। এই ঈদুল আযহারও আগে এবং পরে বিধান রয়েছে, কিছু করণীয় রয়েছে। যেরকম আপনার ঈদুল ফিতরের বিধানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে যাওয়ার আগে তিনি বেজোর খেজুর খেয়ে যেতেন, আছে না নাই? এবং তিনি এক রাস্তা দিয়ে যেতেন, অপর রাস্তা দিয়ে আসতেন। আবার ঈদুল আযহার মধ্যে তিনি ওই ঈদের সালাত একটু তাড়াতাড়ি পড়তেন, এই জন্য যে মানুষজন সালাত আদা করে এসে কুরবানি তাদের পশু জব করবে। প্রিয় নবী ওই ঈদে ঈদুল আযহাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু খেয়ে যেতেন না, কুরবানি জব করে কুরবানির ওই কলিজা দিয়ে বা কিছু মানে গোস্ত দিয়ে তিনি
ইফতার করতেন, মানে নাস্তা খেতেন। এই যে জাতীয় বিধান, ঈদুল ফিতরও আছে, ঈদুল আজহাতেও আছে। জুমা দিবস আমাদের এটা, হ্যাঁ, ঈদুল উসবুঈউল লিল মুসলিমিন, এই জুমা দিবস এটা মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদ। এই দিবসের আগে এবং পরে বিধান রয়েছে। প্রিয় নবী বলছেন যে সল্লু আলাইয়া আকসিরুস সালাতা আলাইয়া ফি লাইলাতুল জুমাতি ওয়া ইয়াউমিহা, তোমরা এই জুমা দিবসের রাত্রিতে এবং জুমা দিবসে আমার উপরে তোমরা বেশি বেশি সালাত এবং সালাম পাঠ করবে, এভাবে প্রিয় নবীর আদেশ আছে। তারপরে প্রিয় নবী এই শুক্রবার দিবসের ফজরের সালাতকে পৃথিবীর সবচেয়ে উত্তম উৎকৃষ্ট সালাত বলে ঘোষণা করেছেন। হাদিসের মধ্যে আসে যে শুক্রবারের ফজরের সালাত জামাতের সাথে পড়া এটা সবচেয়ে উত্তম উৎকৃষ্ট সালাত। এগুলোর বিধান আছে। আপনি দেখান, আপনার যদি খ্যাম থাকে, আপনার যদি কোরআন এবং হাদিসের দলিলের পাওয়ার যদি থাকে, নিয়ে আসেন যে ওই দিবসে, যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিবসের আগে এবং ওই দিবসে এবং পরে কোনো বিধান আল্লাহ রাসূল থেকে যদি প্রমাণিত হয়ে থাকে তাহলে আপনি দেখেন। তার মধ্যে এটা কি বলতে চাই যে এই যে 15 তারিখ যে আপনি শাবান মাস, এই 15 তারিখে যে আপনি 15 তারিখের রাত্রিতে যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং এই 15 তারিখে যে আপনি সিয়াম পালন করে থাকেন এককভাবে, আপনি এর উপরে সহিহাইন থেকে বুখারী এবং মুসলিম যে দুই কিতাবের সিহহাতের উপরে, বিশুদ্ধতার উপরে সারা বিশ্বের সকল মুসলিম একমত হয়েছে যে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ ইসলামের সেটা হলো সহিহুল বুখারী। তারপরে দ্বিতীয় গ্রন্থ কোরআনের পরে বিশুদ্ধ গ্রন্থ সহিহ মুসলিম। এর থেকে হাদিস দেখান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এককভাবে শাবান মাসের 15 তারিখে তিনি সিয়াম পালন করেছেন। তারপরে আপনি দেখান যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হয়েছে যে কোনো দিন কিয়ামুল লাইল করে নাই, এই 15 তারিখের রাত্রিতে কিয়ামুল লাইল করেছে। এটা আপনি দেখান। যদি আপনার বুকের পাটা যদি শক্ত থাকে, আপনার যদি সাহস থাকে, তাহলে আপনি এটা দেখান। আমরা আপনাদেরকে বলতে চাই, সারা বিশ্বের সকল মুসলিমকে বলতে চাই, এখানে যে একটি হাদিস রয়েছে যে এই 15 তারিখের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বান্দাদের দিকে তাকান, লাইলাতুল ইসমিন শাবান, এই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ মানে মানুষের উপরে অবগত হন এবং ইয়াগফিরু লিইবাদিহি, তার বান্দাদেরকে মাফ করে দেন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন, তবে সকল বান্দাকে মাফ করে দিব, ইল্লা লিল মুশরিক, মুশরিককে আল্লাহ মাফ করবেন না। মুশরিককে মাফ করবেন না তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, তাই না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে, তার সাথে শিরিক করার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। শিরিক ব্যতীত যত পাপ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চাবেন তাকে তিনি মাফ করে দিবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। তাই মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এবং মুশাহিন হলো বিদ্বেষ পোষণকারী। এক মুসলিম অপর মুসলিমের সাথে যদি বিদ্বেষ রাখে, এটা তো কোরআনের কথাও রয়েছে, কোরআনে একজন মুসলিম অপর মুসলিমকে ভালোবাসবে, কোনো অবস্থাতেই বিদ্বেষ রাখবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাবাগাদু, আল্লাহ রাসূল বলছেন কি ওয়ালা তাবাগাদু, লম্বা হাদিসের মধ্যে বলছে তোমরা একে অপরে বিদ্বেষী রেখো না, একজন মুসলিম অপর মুসলিমের প্রতি শত্রুতা রেখো না, তাহলে মুশাহিনকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এই হাদিস এটা রাওয়াহু ইবনু মাজাহ হাদিসটি করেছেন, বর্ণনা করেছেন। এই হাদিস এটা সহিহ না যায়িফ এ নিয়ে উলামাদের মাঝে, উলামা মানে হলো হাদিস শাস্ত্রবিদদের মাঝে, মুহাদ্দিসদের মাঝে ইখতিলাফ। আল্লামা নাসিরউদ্দিন আলবানী বিশ্ব বরেণ্য মুহাদ্দিস, তিনি এই হাদিসটিকে
সহি বললেও এই হাদিসটিকে অন্যরা এই হাদিসটাকে যায়িফ বলেছেন। এই হাদিসটাকে অন্যরা যায়িফ বলেছেন। যারা যায়িফ বলেছেন তাদের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রবিদের মধ্যে অন্যতম এক হাদিস শাস্ত্রবিদ পণ্ডিত, যিনি সহিহুল বুখারীর ভাষ্যকার, সারা লিখেছেন, ব্যাখ্যা বই লিখেছেন। যেরকম ভাবে বলছে লা হিজরাতা বাদা আল ফাতহ, ফতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে যেরকম মক্কা থেকে মদিনায় হিজরত বন্ধ হয়ে গেছে, সহিহুল বুখারীর এই সারা লেখার পরে, এই ব্যাখ্যা লেখার পরে এই ব্যাখ্যা, এই সহিহ বুখারীর ব্যাখ্যার পথ বন্ধ হয়ে গেছে। এত গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য একটি বই তিনি ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লিখেছেন, ফাতুল বারী শারহ সহিহুল বুখারী, ফাতুল বারী শারহ সহিহুল বুখারী। এর নিকটে এবং হাফেজ যাহাবীর নিকটে হাদিস দুর্বল। কেন দুর্বল? এই হাদিসের তিনি যে তাহকিক করেছেন, তাহকিকের মধ্যে কিছু মুহাম্মদ ইবনে ইসহাক, এটা এই মুহাম্মদ ইবনে ইসহাক এই হাদিসের বর্ণনাকারী, আমি বলে যাচ্ছি, মুহাম্মদ ইবনে ইসহাক হাদিসের বর্ণনাকারী, এটি মুদাল্লিস ছিলেন। মুদাল্লিস হলো যে তার এবং তার উস্তাদের মাঝে একজন রাবিকে ডিলিট করে দেওয়া অথবা দুইজনকে ডিলিট করে দেওয়া, তাদলিস বলা হয় হাদিসের পরিভাষায়। আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে লাহিয়া। আব্দুল্লাহ ইবনে লাহিয়া তিনি তার বয়স যখন বেশি হয়ে গেছিল, তখন তার স্মৃতি শক্তি দুর্বল হয়ে গেছিল। তার হেফজ নিয়ে, তার হাদিস মুখস্থ করতে রাখতে যে স্মৃতি শক্তির দরকার, সেটা দুর্বল হয়ে গেছিল। যার কারণে এই দুইজনের কারণে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই 15 তারিখের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দিকে দেখেন, অবগত হন, তারপরে সকলকেই মাফ করেন। এই মর্মে যে হাদিস, এই হাদিসটিকে দুর্বল বলা হয়েছে এবং এটা দুর্বল হাদিস বলে বিবেচিত। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে বলতে চাই, কেন আপনি যেটা সহি এবং অসহি, বিশুদ্ধ এবং অশুদ্ধ নিয়ে যেটা নিয়ে কথা, সেদিকে কেন আপনি যাবেন? আপনার কাছে সুনিশ্চিত জিনিস থাকতে, আপনার কাছে যদি সুনিশ্চিত জিনিস থাকে, তাহলে আপনি ওদিকে কেন যাবেন? এখানে তো একটি বিশুদ্ধ সহি হাদিস আছে, বিশুদ্ধ হাদিস আছে, যার মধ্যে কোনো প্রকারের ইখতিলাফ মতনৈক্য নেই। হাদিসবিদরা, হাদিস বর্ণনাকারীরা সকলেই একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শাবান মাসের 1 তারিখে, মানে 15 তারিখের রাত্রিতে শুধু এই দুনিয়ার আসমানে নাজিল হন না। আল্লাহ রব্বুল আলামিন আনজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া ইদা ইয়াবকা সুলুসুল লাইল। রাত্রিটিকে 3 ভাগ করে 2 ভাগ যখন চলে যায়, শেষ ভাগ যখন বাকি থাকে, এই শেষ অংশে, রাত্রির শেষ অংশে আল্লাহ রব্বুল আলামিন প্রতি রাত্রিতে এই দুনিয়ার নিকটবর্তী যে, পৃথিবীর নিকটবর্তী যে আসমান, এখানে তিনি নেমে আসেন। এখানেও সমস্যা সৃষ্টি করেছে তারা বলে যে আল্লাহ নেমে আসেন না, আল্লাহর আদেশ নেমে আসেন। মানে আল্লাহ এবং তদীয় রাসূলের আল্লাহর কথা ব্যাখ্যা করতে, অপব্যাখ্যা করতে এবং রাসূলের হাদিসের অপব্যাখ্যা করতে তাদের বাধে না, তাদের হৃদয় কম্পন হয় না। যদি বলতেন যে মানে আল্লাহর আদেশ নেমে আসে, তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরবি ভাষা বলছিলেন, তিনি বলতে পারতেন না যে ইয়ানজিলু আমরু রব্বিনা, আমাদের রবের আদেশটাই আসে, এটা বলতে পারতেন না। তো বলছে ইয়ানজিলু রব্বুনা, ডাইরেক্ট একবার সরাসরি আমাদের রব নাজিল হয়ে আসেন, অবতরণ করেন। এখন আল্লাহ কিভাবে নেমে আসেন, এটা আল্লাহর জন্য যেভাবে শোভা পায় সেইভাবে নেমে আসে, এই বিশ্বাস অবশ্যই করতে হবে। ধরেন
আমারও আশা আমি এখানে আসি, অথবা আমাদের দেশের যারা রাজা বাদশাহ প্রধানমন্ত্রী, আমাদের দুজনের আগমন, এই আগমন কি একরকম? আমি বাসে আগমন, আমি যদি যাই সৌদি আরব যাই, তাহলে আমার টিকিট হলো সাধারণ টিকিট হয়ে থাকে। আর আমাদের যারা যাচ্ছে, যদি প্রধানমন্ত্রী হয়, বর্তমানে প্রধান উপদেষ্টা, তিনি যদি যান, তিনি আলাদা স্পেশাল বিমান। হ্যাঁ, দুইজনই তো আগমন, দুজনের আগমন, আমারও যাওয়া তাই ওনারও যাওয়া, দুই যাওয়ার মধ্যে পার্থক্য আছে না? কামা ইয়ালিকু ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদুনা কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযীমি সুলতানিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতি রাত্রিতে, রাত্রি তিন ভাগ করে দুভাগ যখন চলে যায়, এক ভাগ যখন বাকি থাকে, তিনি এই দুনিয়ার নিকটবর্তী আকাশে তিনি নেমে আসেন। কিভাবে নেমে আসেন এটা তিনি ভালো জানেন, আমরা এটা বলতে যাব না। কাইফিয়ত বলা নিষেধ, অবয়ব বর্ণনা করা নিষেধ। আমরা আল্লাহ রাসূল বলেছেন, এটার প্রতি আমরা বিশ্বাস রাখি। আল্লাহ রাসূল বলেছেন, এর প্রতি আমরা বিশ্বাস করি, এবং রাসূল বলেছেন তাই এটা রাসূলের জন্য আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করি। এটা হলো মুমিনের পরিচয়। লাইসা কিমিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির। আল্লাহর সমকক্ষ কোনো কিছু নাই। পাশাপাশি এখানে মিসল মানে সাদৃশ্যতা অথবা সিমিলারি, এটা আল্লাহর জন্য নাফি করা হয়েছে, অস্বীকার করা হয়েছে। আবার এখানে আবার ইসবাতও করা হয়েছে, ওয়া হুয়া সামিউল বাসির, তিনি শুনেন এবং তিনি দেখেন। সামি এবং বাসির, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি শোনেন। সে যাই হোক, এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রিতে শেষ ভাগে এই দুনিয়ার আসমানে চলে আসেন। সিয়াম পালনের ব্যাপারে আপনার জন্য তো অপশন রয়েছে। সিয়াম দাউদ, সেটা হলো সিয়াম ইয়ামিন ওয়া ইফতার ইয়ামিন, প্রমাণিত বুখারী মুসলিমের হাদিস, যে একদিন সিয়াম রাখা, একদিন পর পর সিয়াম পালন করা প্রিয় নবীর আদর্শ। সিয়াম পালনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, প্রিয় নবী সোমবার দিন রোজা রাখতেন এবং তিনি আপনার বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাসের 3টি রোজা রাখতেন, আইয়ামুল বীদ। এই আইয়ামুল বীদ 13, 14, 15 সিয়াম পালন করেছেন। 13, 14, 15 এই 3 দিন সিয়াম পালন করা মানে হলো বছরের সিয়াম পালন করা। কোনো ব্যক্তি যদি প্রতি মাসে 3টি সিয়াম পালন করে, 3 সিয়াম মানে হলো আপনি 1 মাসের সিয়াম পালন করলেন। আপনি 13, 14, 15 3টি সিয়াম যদি পালন করেন, মানে আপনি 1 মাসের রোজা রাখলেন। এইভাবে প্রতি মাসে যদি আপনি 3টি করে রোজা রাখেন, তাহলে মানে সারা বছর রোজা রাখলেন। সুবহানাল্লাহ। এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। আর প্রিয় নবী এই যে মাস, এই মাসের তো কিছু ফজিলত রয়েছে। এই মাসের কিছু ফজিলতের মধ্যে হলো এই যে আপনার এই মাসের ফজিলতের মধ্যে রয়েছে যে সালামাত ইবনে কুহাইল, সালামাত ইবনে কুহাইল কানা ইউকাল শাহরু শাবান শাহরুল কুররা। এই শাবান মাস যেটা, এটা কারীদের মাস। কারীদের মাস, কারীরা মানে কি, এই মাস আসলে যারা কারি এবং হাফেজুল কোরআন, তারা সব কিছু বাদ দিয়ে কোরআন কারিম পড়ার জন্য এই মাসকে বরাদ্দ করে নিতেন। শাহরুল কুররা ওয়াকানা হাবিব ইবনে আবি সাবিত। আর হাবিব ইবনে সাবিত রাহিমাহুল্লাহ ইদা দাখালা শাবান ক্বাল হাদা শাহরুল কুররা। এই হাবিব ইবনে সাবিত, আবি সাবিত, এই শাবান মাস প্রবেশ করলে তিনি বলতেন যে এটা হলো কারীদের মাস। ওয়াকানা আমর ইবনুল কাইস আল মুলাই, আমর ইবনুল কাইস আল মুলাই ইদা দাখালা শাবান আগলাকা হানুতাহু। এই আপনার আমর ইবনুল কাইস আল মুলাই, এই শাবান মাস যেটা চলছে আমাদের মাঝে, আজকে 14 তারিখ, এই মাস প্রবেশ করলেই তিনি করতেন কি, আগলাকা হানুতাহু, মানে তার দোকানপাট ছিল। এই শাবান মাস আসলে দোকানপাট সব ক্লোজ, মানে সম্পূর্ণ দোকানপাট বন্ধ। তাফাররাগা লিকিরাআতিল কোরআন, তিনি দোকানপাট বন্ধ করে দিয়ে অবসর হয়ে কোরআন কারীম তেলাওয়াতের জন্য তিনি অবসর হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই শাবান মাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে যে আমলগুলো বৈধ আমল, সেই বৈধ আমলের মধ্যে থেকে আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মাসে সিয়াম পালন করেছেন। ওই যে হাদিস বলছিলাম আপনাকে যে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু ফি শাবান। শাবান মাসে আপনি যত রোজা রাখেন, আপনাকে তো মাসসমূহের কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখি না। কে বলছেন এটা? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলকে বলছেন লাম আরাকা, আপনাকে তো দেখি না তাসুমু শাহরান মিনাশ শুহুর, রমাদান মাস কি গায় মাসসমূহের মধ্যে কোনো মাসে সিয়াম পালন করতে, মা তাসুমু শাবানা, শাবান মাসে যত সিয়াম রাখেন এত সিয়াম পালন করতে তো আপনাকে কোনো মাসে দেখি না। তখন বললেন কলা যালিকা শাহরুন। রাসূল তখন বললেন, হ্যাঁ ওসামা বিন যায়েদ, শোনো, ভালো করে শুনে রাখো, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু। এই শাবান মাস এটা এমনই একটি মাস যে মাস সম্পর্কে মানুষ গাফেল। ইয়াগফুলুন নাসু আনহু, এই শাবান মাস থেকে মানুষ অধিকাংশ মানুষ গাফেল। আর এই শাবান মাসটা কখন? ওয়াহুয়া বাইনা রজব ও রমাদান। এই শাবান মাস এটা হলো রজব এবং রমাদান। রজব এবং রমাদান এর মাঝখানের মাস হলো কি শাবান মাস। আমরা কিভাবে গুনি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল আখিরা, রজব, এই যে রজব, তারপরে শাবান, তারপর রমাদান। তাহলে এই যে রজব, শাবান, রমাদান, রজব মাস এটা হলো হারাম মাস, সম্মানিত মাস। আর রমাদান মাসের ফজিলত আপনারা জানেনই। তাহলে এই রজব মাস এটা হলো হারাম মাস, এই সম্মানিত মাস। এই সম্মানিত মাসের ইবাদতের মর্যাদা আল্লাহর নিকটে অনেক বেশি। আর রমাদান মাসের ফজিলত তো আপনারা জানেন, অনেক ফজিলত রমজানের মাসে, তাই না? ইদা দাখালা রমাদান ইস্তেকবাল রমাদান, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবু আবু সামা, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়। অন্য রেওয়ায়েতে ফুতিহাত আবু আবুল জান্নাহ, জান্নাতের সব দরজা খুলে দেয় জান্নাত এই রমাদান মাস দাখিল হওয়ার সাথে সাথে। তারপরে কি এবং আবু আবু রাহমা, আবু আবু আসামা, আসমানের দরজা, রহমতের দরজা, আসমানের দরজা, এবং কি আরেকটা হলো আবু আবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রমাদান মাসে। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর শয়তানের মধ্যে যেগুলো শয়তান একদম অবাধ্য, মানুষকে মুহূর্তের মধ্যে আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত করে দেয়, এমন শয়তান মানে হলো অবাধ্য শয়তান, মারাদাতু শায়াতিন। এই শয়তানগুলোর পায়ে শিকল লাগানো হয়। এই রমাদানের এত ফজিলত, রমাদান আল উমরাতু ফি রমাদান তাদিলু হাজ্জাতান আও তাদিল হাজ্জাতান মাই। রমাদান মাসে উমরা করা, বলছে যে এই রমাদান মাসের উমরার সওয়াব হলো হজের সওয়াব। বলো সুবহানাল্লাহ। যাদের যাদের সামর্থ্য আছে রমাদান মাসের উমরা করার জন্য চেষ্টা করবেন। আমাদের অনেক ভাই যাবে, আমরা জানতে পেরেছি। তো রমাদান মাসে উমরা করা মানে হজের সব। আর রাসূল বলছে অন্য রিওয়ায়াতের মধ্যে বলছে শুধু হজের সওয়াব না, হাজ্জাতান মাই, যারা আমার সাথে, আমি রাসূলের সাথে যারা হজ করেছে তাদের যে সওয়াব, রমাদান মাসে যারা উমরা করবে তারা আমার সাথে হজকারী ব্যক্তিদের সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। রমাদানের এত ফজিলত, এত মর্যাদা, সম্মানিত উপস্থিতি, বলছেন যে এটা তাহলে শাবান মাস, এটা রজব এবং রমাদানের মাঝের মাস। এই মাস সম্পর্কে অনেকেই উদাসীন, গাফিল। কেমনে উদাসীন বলেন তো? কেউ ব্যাখ্যা বলতে পারবেন? মানুষ এই যে প্রসিদ্ধ রমাদান মাস, এই কেকে রমাদান মাস, প্রসিদ্ধ মাসের প্রস্তুতি গ্রহণ করে যে কখন রমজান, এর শৌক মানুষের অন্তরে, আগ্রহ যে এই কদিন পরেই রমাদান ঢুকবে। যেরকম আজকে বললাম যে 14 তারিখ আজকে, আর কয়দিন কালকে 15 তারিখ, তাহলে 15 যদি মাস 30 হয় তাহলে 16 দিন আছে, আর যদি মাস 29 হয় তাহলে কত 15 দিন আছে। তো এই যে আমরা হিসাব করতেছি, আমাদের একটা আগ্রহ রমজান মাসের ব্যাপারে, তাই না? রমজান মাসের ব্যাপারে আমাদের আগ্রহ থাকে, ওটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি। তারপরে
আরেকটি মাস হলো রজব মাস, এটাও একটি হারাম মাস, সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। এই মাসে আমরা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকি। রজব মাস নিয়েও ব্যস্ত, রমাদান মাস নিয়েও। মাঝখানে যে একটি মাস শাবান মাস, এটা নিয়ে আমরা কি, এটা সম্পর্কে আমরা উদাসীন, এর সম্পর্কে আমরা গাফেল, আমরা এর গুরুত্ব দিচ্ছি না। তাই আল্লাহ রাসূল বলছেন যে শাহরুন, এটা হলো এমন এক মাস মানুষ এর থেকে গাফেল, এর থেকে উদাসীন। অথচ আল্লাহ রাসূল বলছেন কি, শাহরুন তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন, এটা এমন একটি মাস যে মাসের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল ওঠানো হয়। সুবহানাল্লাহ। সারা বছর যত ভালো কাজ করেছেন সেটাও এই মাসে আল্লাহর কাছে পেশ করা হবে। সারা মাসে যত খারাপ কাজ করেছেন তাও এই মাসে আল্লাহর কাছে উঠে। তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আমল সমূহ পেশ করা হবে। সম্মানিত উপস্থিতি, এটার এত ফজিলত, এত মর্যাদা। তো আপনার অনেক সময় দেখা যায় কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত রোজা কেন রাখছেন, এই মাসে এত রোজা কেন রাখছেন, এর কিছু কারণ আছে। মুহাদ্দিসরা কিছু কারণ উঠছে। লিমাদা সামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার সিয়ামান মিন শাবান ফি শাবান, শাবান মাসে কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রোজা রাখছেন? রোজা রাখার পিছনে তিনটি কারণ উল্লেখ করা হয়েছে। তিনটি কারণের মধ্যে একটি কারণ হলো যে রাসূল প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন, তাই না? সফর থাকার কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে কোনো সময় ওই 3 রোজা ছুটে গেছে যে থাকতো, কাজা হয়ে যেত, এটা শাবান মাসে পালন করছে। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো যে রাসূলের বিবিরা 9টা বিবি ছিল। কেন বিবি? রাসূলের 9টা বিবি ছিল আর 2 জন দাসী ছিল, এই 11 জন। 9টা বিবি ছিল। এই 9 বিবির কাছে থাকার কারণে ওই যে মহিলাদের যে মাসে কয়েকটি রোজা ছুটে যায়, হায়েজ হওয়ার কারণে, ঋতু হওয়ার কারণে ছুটে যায় না, এই ছুটে যাওয়া সিয়ামগুলো উম্মাহাতুল মুমিনরা তারা পালন করতে পারতো না রাসূল তাদের সাথে থাকার কারণে। এই পরবর্তীতে এই শাবান মাসে ওই উম্মাহাতুল মুমিনরা সিয়াম পালন করতেন, তারা সিয়াম পালন করে, এদিক দিয়ে রাসূলও সিয়াম পালন করতেন। 2টা কারণ হলো। 3 নম্বর কারণ হলো যে শাহরুন তুরফাউ ফিহিল আমাল, যেটা হলো এমন মাস যে মাসে আল্লাহর কাছে আমল উঠানো হয়। রাসূল বলছেন ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, রাসূল এই মাসে বেশি সিয়াম পালন করতেন। কেন? যে এই মাসে যেহেতু আল্লাহর কাছে আমল উঠানো হয়, আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে উঠানো, এই মতো অবস্থায় আমি সায়েম, রোজাদার। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় সোয়া 1 শেষ করার কথা ছিল, শেষ হয়ে গেছে। আর বাড়াচ্ছেন অনেক কথা, আসলে এই মাস সম্পর্কে, করণীয় সম্পর্কে অনেক কথা, এবং বর্জনীয় সম্পর্কে। একদিন শুধু কিয়ামুল লাইল করবেন, রাত্রি নামাজ বেদাতুন মুনকারা, জঘন্য বেদাত। আপনি সারা বছর কোনো সিয়াম পালন করবেন না, না সোমবারে, না বৃহস্পতিবারে, না মাসের 3 দিন কোনো সিয়াম পালন করবেন না। হঠাৎ করে আপনি এত অতি সাধু বনে গেলেন যে এক রাত্রিতে আপনি কিয়ামুল লাইল করবেন, আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ইসলাম যদি এত সোজা হতো তাহলে দৈনন্দিন কেন ইবাদত রয়েছে? দৈনন্দিন এর ইবাদত কেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে? আর আপনি একদিন ইবাদত করবেন আর সারা বছর আপনি পাপের মধ্যে নিমজ্জিত। তাহলে যারা নাকি সারা বছর ইবাদত করে তারা কিন্তু পাগল, তারা কি পাগল? নাউজুবিল্লাহ। তো একদিন কিয়ামুল লাইল করা বেদাতুল মুনকারা, এবং একদিন সিয়াম পালন করা বেদাতুল মুনকারা, মানে জঘন্যতম। কেউ যদি এরকম করে যে না, তার অভ্যাস হলো প্রতি মাসে 3টি সিয়াম পালন করা, সেই 3টি সিয়াম পালন করে, তার মধ্যে এই মাসেরও একটি সিয়াম রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে যদি সিয়াম পালন করে, তাতে কোনো সমস্যা নেই। এবং একজন দেখা যায় যে সে আপনার কিয়ামুল লাইল যথারীতি করে, এই রাতে যদি কিয়ামুল লাইল করে প্রমাণিত হাদিস দ্বারাতে, তাতে কোনো সমস্যা নেই। এককভাবে খাস করে কোনোদিন কিয়ামুল লাইল করবেন না, কোনোদিন আপনি সিয়াম পালন করবেন না। আর এই মাসে
নির্ধারিত করে আপনার পক্ষ থেকে নির্ধারণ করে, যেটা শরীয়ত কর্তৃক নির্ধারিত না, বরাদ্দ না, সেটা আপনি বরাদ্দ করে যদি করেন, এটাই হবে হকি দ্বীনের নামে নতুন কাজ, বেদাত। এ থেকে সতর্ক সাবধান থাকতে হবে। আর রমাদান মাসের জন্য আপনার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতির মধ্যে সবচেয়ে বড় প্রস্তুতি হলো ইখলাসুন নিয়াহ, মানে হলো নিয়তকে পরিশুদ্ধ করা, এবং রমাদান প্রবেশের আগেই তাওবাতুন নাসুহ, এবং খালেস তাওবাতুন নাসুহ তথা খালেস তওবা করে পবিত্র হয়ে রমজানের জন্য পবিত্র হয়। এবং রমজান মাসের আগে শাবান মাসের সিয়াম পালন, এর মধ্যে আরেকটা কারণ আছে যে শাবান মাসের সিয়াম পালন করা মানে হলো রমজানের সিয়ামের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটাও একটা কারণ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনি আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ওয়া ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মা'লাকুম বাররুন গফুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আর লম্বা কথা আমরা বলছি না। আমাদের এই মসজিদের যিনি সভাপতি